ইমানদারের জন্য যথেষ্ট। আপনারা পয়সার জন্য চেষ্টা করবেন না, এটা আমি বলছি না। শিবিরের অবস্থা দেখলে মনে হয় সব ছেড়ে দিয়ে টাকা টুকু কামাইয়া জুবাইর ভাইয়ের হাতে 1 কোটি টাকা দিলে জান আপনার কি সমস্যা মনে হয় মাঝে মাঝে, কিন্তু ওইটা আল্লাহ আমাদের ওইটার জন্য অন্য ব্যবস্থা। মাঝে মাঝে অনেকে ভালো নিয়তে একটু পয়সা করে কামাইয়া শিবির, কিন্তু পয়সা কামাইতে গিয়ে আপনি কোথায় যে পয়সার আব্দুল ফুলুস হয়ে যাবেন, ফুলুসের গোলাম দেখতেছি তো আমাদের সমসাময়িক খাতের কর্মী। এখন পয়সার পিছনে এমন যে টেলিফোন করেও পাওয়া যায় না, কিন্তু যতটুকু খবর নিয়েছি তার পারিবারিক ব্যক্তি জীবনে কোনো শান্তি নেই। যে ব্যক্তি একবার ইসলামী আন্দোলন কইরা পরবর্তীকালে ডেভিয়েট হয়, আল্লাহ মনে হয় তাকে শাস্তি দেয়। আল্লাহর যে বান্দা একসময় ইসলামী আন্দোলনের জন্য রক্ত দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিয়েছে, মা বাপকে ভুলে গেছে, লেখাপড়া ভুলে গেছে, জীবন বাজি রেখেছে, সে যখন কর্মজীবনে এসে এদিক ওদিক করে, আল্লাহর কাছে এটা পছন্দ হয় না। আমি দোয়া করি তাদের জন্য, বদদুয়ার তো প্রশ্ন আসে না। দায়িত্ব পালন করেছে পরে অনেক চেষ্টা করো, এখন বিয়ে শাদী নিয়ে সমস্যা, বউ নিয়ে সমস্যা, ব্যবসা নিয়ে সমস্যা, মানে এক সমস্যার মাঝে মাঝে লজ্জা লাগলেও কি করবো, আসে একটু কথাবার্তা পরামর্শ নেওয়ার জন্য। মনে মনে ভাবি আর কি, ভাই তুমি এই পথে থাকলে তো এই অবস্থা হতো না। অল্পে তুষ্টি, আল্লাহ যা দিয়েছেন যে অবস্থায় রেখেছেন এটি আলহামদুলিল্লাহ। হক হালাল মোতাবেক চেষ্টা করব। বাদ খাওয়ার জন্য আল্লাহ যেখানে পশু পক্ষীদেরকে খাদ্যের অভাবে মারে না, আশরাফুল মখলুকাতকে যদি গজব না দেয় মারার কোনো কারণ নেই। পয়সার পিছনে যদি একবার লাগেন ভাই এরা, তাহলে কিন্তু খুব মুশকিল। এই ব্যাপারে অপ্রাসঙ্গিক মনে হলে আরেকটা কথা বলতে চাই, বিয়ে শাদীটা খুব চিন্তা ভাবনা করে করবেন। শতকরা 90% লোক ঘুষ খায়, সুদ খায়, অবৈধ ইনকাম করে নিজের মনের বিরুদ্ধে, স্ত্রী আর ছেলে মেয়ের প্রেশারের কারণে। আপনারা সার্ভে করেন আমার কথার বাস্তবতা। যদি সত্যিকার অর্থে আবেদা সালেহা কানেতা সাবেরা পরিবেশ আপনার অর্থ জানিয়ে নিয়েন, বিয়ে করেন, স্ত্রী আপনার বেহেশতে প্রমোশনের কারণ হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এরকম লোক আছে স্ত্রীর কারণেই বেহেশতে যাইতে পারবে, যাওয়ার সুযোগ হয়তো আল্লাহ এমন নেককার। আর বেড়াইতে যাওয়ার পর শাড়ি একটা দেখে ঘরে এসে যদি ফিটির মিনিট করে, যে মুখে 3টে শাড়ি তুমি আমায় কয়টা দিলে, তখন মাথাটা খারাপ হয়ে যাবে। আর যে স্ত্রী বলবে তুমি জানবা যেটা সেটাই আমার জন্য বড় সৌভাগ্য। আপনার স্ত্রী যদি নেককার না হয়, মহিলারা বিশেষ করে যাদের ফিতরতের মধ্যে এটা সাবেরা না হয়, তাহলে কিন্তু খুবই মুশকিল ব্যাপার। আপনারা চিন্তা করবেন। এই জন্য কেনাত অল্পে তুষ্টি। ইউসুফ আলাইহিস সালামকে যখন যে অবস্থা আল্লাহ রাখছেন আলহামদুলিল্লাহ, যে অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ, কোনো অভিযোগ নাই, কোনো পেরেশানি নাই। এরপর হলো সর্বশেষ তাকওয়া। তাকওয়া আমাদের দেশে বলতে বুঝে বাহ্যিক যে বেশভূষা। আল্লাহ রসুল বলছেন এইভাবে ইশারা করে হাতে, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া, তাকওয়া এখানে। তাকওয়ার সর্বোৎকৃষ্ট ব্যাখ্যা হলো রমজানের দিনে পুকুরে ডুব মেরেও পানি কেনে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, এই অনুভূতি, এটাই হলো তাকওয়া। জিন্দগিতে তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে জিন্দগির অনেক বিষয়, সব বিষয় আমাদের সুন্দর হয়ে যাবে। তাকওয়া অর্জন করার জন্য 2টা বড় বড় বিষয়, তাকওয়া অর্জন করার জন্য ওয়াজ নজিব বড় বড় 2টা বিষয় আমাদের জানা থাকা। একটা হলো ইলাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা, আর একটা হলো আখিরাত সম্পর্কে জবাবদিহির অনুভূতি। রমজানের দিনে পুকুরে ডুব মেরেও পানি কেনে কেন? যে কেউ দেখতে পাচ্ছেন, আল্লাহ তো দেখছেন, ঠিক নাকি বে ঠিক? আপনারা সবাই রোজা রাখছেন না? রমজানে কুলি করে পানি খাইছেন কেন? সিবি তো দেখতে পান না, কে দেখেন? কেউ দেখে না, দুনিয়ার কোনো শক্তি নেই, কিন্তু রব্বুল আলামিন তার নজর থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? এই যে ইমান, এই যে অনুভূতি, এই যে বিশ্বাস, এটা মানুষকে যে কোনো অবস্থাতে গুনাহ থেকে বিরত রাখতে। আরেকটা হলো পরকালের সমস্ত কিছুর জবাবদিহি করতে হবে। তা আমি সময় সংক্ষেপ বলে আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া এই সূরা থেকে কয়েকটা বিষয় পেশ করার চেষ্টা করেছি। আমি অনুরোধ জানাবো এই সূরাটা পুরোটা পরে অন্তত তফহিমের ব্যাখ্যাটুকু আপনারা পড়ে নেবেন, তাহলে আমার এই কথার বাস্তবতা বুঝতে পারবেন। আমি শেষের দিয়ে বিশেষ করে সবর, কানাআত এবং তাকওয়া ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগি এবং সমস্ত নবীদের জিন্দেগিতে দেখা যায়, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে দেখা যায়। এই গুণ যদি আজকে বর্তমান সমাজের যে অবস্থা, আমাদের সমাজের যে বিভিন্ন দিক থেকে আমাদের উস্কানি দেওয়া, অধৈর্যশীল করা, আমাদেরকে ফাঁদে ফেলা, বিভিন্ন রকম চেষ্টা করা হবে, কাজ করে কোনো রেজাল্ট পাওয়া না, যেই বয়সে তো স্বাভাবিক এটা। কিন্তু সবর, কানাআত এবং তাকওয়ার নমুনা যদি আমরা পেশ করতে পারি, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও কামিয়াব হব, পরকালেও কামিয়াব হব। যে নিজের জিন্দেগিতে ইসলাম বিজয়ী হয়েছে কিনা এটা দেখে যেতে পারবো কিনা জানি না, কিন্তু বাপ যেমন মরার সময় সুযোগ্য সন্তান দেখে মনের সান্ত্বনা পায় যে আমার ছেলে আমার চেয়ে যোগ্য হবে, ইসলামী আন্দোলনকে যদি এমন অবস্থায় দেখে যে ইনশাআল্লাহ একদিন তারা কামিয়াব হবে, তাহলে মনের সান্ত্বনা পাবো। আম্বিয়া ইকরামের যে সিফাত, সাহাবা ইকরামের যে গুণাবলী, সূরা ইউসুফের যে শিক্ষাগুলি আমাদের সামনে আছে, এগুলি যদি আমরা বাস্তবে আমল করতে পারি, তার নমুনা পেশ করতে পারি, তাদের
নমুনা আমরা পুনরাবৃত্তি করতে পারি, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই জমানায় জেলখানা থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন, সে আল্লাহ এখনো আছে নাকি নাই? যে আল্লাহ বদরের যুদ্ধে সাহায্য করেছিলেন, তিনি এখনো আছেন নাকি নাই? যিনি ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডকে কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, সে অগ্নিকুণ্ড এয়ার কন্ডিশন হয়ে যাও তুমি, যিনি সেরকম করতে পেরেছিলেন তিনি আছেন নাকি নাই? কিন্তু নাই কি? আল্লামা ইকবাল বলেন সাফাত ইব্রাহিম, ইব্রাহিমের গুণ সৃষ্টি করে এখনো অগ্নিকুণ্ড বেহেশত হতে পারে, পারেন নাকি পারেন না? কিন্তু শর্ত পূরণ করতে, আরবিতে বলা হয় যে ফাতার শর্ত ফাদাল মসুদ, শর্ত পূরণ করবো না এমনি হয়ে যাবে, এটা হবে না। শর্ত হলো আমরা আমাদের জিন্দেগিকে কোরআন এবং হাদিসের আলোয় গড়ে তুলবো, আমরা আমাদের জিন্দেগিতে আম্বিয়া ইকরাম সাহাবে ইকরামের গুণাবলী সৃষ্টি করব। আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, বিশেষ করে তাকওয়া, সবর এবং কানাত, এগুলি আমরা আমাদের মধ্যে সৃষ্টি করবো। যদি এটা আমরা পারি ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জিন্দেগি কেউ কামিয়াব করবেন এবং পরকালে কামিয়াবিতা আমাদের জন্য আছেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের আলোকে নিজের জীবন তৈরি করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।